মসজিদ, আমাদের এখানে তো জুম্মা প্রথম একবার চালু হয়েছিল, তারপরে বন্ধ হয়ে গেছে, তারপর আবার চালু হয়েছে। এই বিষয়ে আমরা হয়তো অনেকে জেনে থাকবো। দ্বিতীয়বার চালু হওয়ার সময় এখানে ফতোয়া আসছিল বিভিন্ন হবে, অনেকে কাছে ফতোয়া নেওয়া হচ্ছে না বড় আরেকগুলো আমার কাছ থেকে, জুমার মসজিদের জন্য কি কি শর্ত। জুমা সহি হওয়ার জন্য, সঠিক হওয়ার জন্য ইসলামী শরীয়তে কিছু শর্ত আছে। আমাদের এখানে আলহামদুলিল্লাহ সবগুলো শর্তই আছে। যখন জুমার নামাজ চালু হয়েছিল প্রথম, আমার কাছেও এসব বিষয়ে খুব ফতোয়া চাওয়া হয়েছিল। তখন আমি ইফতার বিভাগে পড়ি, অর্থাৎ মুফতি যখন আমি পড়তেছি মিরপুর এক মাদ্রাসা থেকে, তো ওইটার একটা কপি আমি নিয়ে আসছি, এটা অরিজিনাল কপি, ফতোয়ার কপি। জুমার নামাজ সহি হওয়ার জন্য, সঠিক হওয়ার জন্য কিছু শর্ত আছে। অনেকে বলে থাকেন যে জুমার নামাজের বলা হয় ওয়াকফকৃত জায়গা দরকার বা ওয়াকফকৃত মসজিদ দরকার। না, জুমার নামাজের ক্ষেত্রে ওয়াকফকৃত মসজিদ বা জায়গা হওয়ার কোনো দরকার নেই। শর্ত আছে 6টা। এই শর্তগুলো যদি পাওয়া যায় তাহলে যে কোনো জায়গায় জুমার নামাজ সহি হবে। এখন আমি বলতেছি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, যদি কারো এই কপিটা লাগে তাহলে অবশ্যই আমার কাছ থেকে নিয়ে যাবে। সর্বপ্রথম হচ্ছে শহর হওয়া। এখন তো মনে করেন যেটা প্রত্যন্ত গ্রাম ওইটাও এখন শহর, একেবারে খাগড়াছড়ি বান্দরবান না গেলে ওরকম গ্রাম পাওয়া যায়। বর্তমান সব জায়গায় শহর বলতে কি বোঝায়, যেখানে নিত্য প্রয়োজনীয় জিনিস সব পাওয়া যায় হাতের কাছে, বাজারে যাওয়া লাগে না। আপনি এখান থেকে বের হইলেই এই দোকানগুলো থেকে আপনি যে কোনো প্রয়োজন পুরো করতে পারতেছেন। বিচার কার্য পরিচালনার জন্য যদি কোনো জজ না থাকে, আগে যেগুলো বলা হয় কাজী, আমি বললাম জাজ, এখানে আমাদের কমিটি আছে, এখানে আমরা একটা গ্রামের মধ্যে বসবাস করি, তাই না? তো সবই আছে আমাদের এখানে, বিচার ব্যবস্থা বলে, হাসপাতাল, কোন সমস্যা হলে ফার্মেসি আছে। এটা শহর, এখানে জুমার নামাজ সঠিক হবে। কত শর্ত আমরা পেয়ে গেলাম। এবার দ্বিতীয় শর্ত হচ্ছে সূর্য মধ্য আকাশ থেকে ঢলে পড়ার পর থেকে, মানে জোহরের নামাজের যে সময়টা, সূর্য মধ্য আকাশে যখন থাকে তখন কিন্তু নামাজের সময় না, হারাম সময়। সূর্য মধ্য আকাশ থেকে ঢলে পড়ার পর থেকে কিন্তু আমাদের জোহরের সময় শুরু হয়। তো এই যে জোহরের সময়টা, এই সময়ের মধ্যেই জুমার নামাজ পড়তে হবে, অন্য সময় পড়লে জুমা হবে না, জোহর হবে। দ্বিতীয় শর্ত আমরা পেয়ে গেলাম। তৃতীয় শর্ত হচ্ছে জুমার নামাজের পূর্বে খুতবা পাঠ করা। আমরা এটা করি, খুতবা পাঠ করি। ইমাম সাহেব যখন আমরা সুন্নত করে শেষ করি, ইমাম দাঁড়িয়ে 2টা খুতবা দেন, একটা খুতবা দেন, বসেন, আবার দাঁড়িয়ে একটা খুতবা দেন, এটা আমরা করি। 3 শর্ত আমরা পেয়ে গেলাম। 4 নম্বর শর্ত হলো ইমাম ছাড়া অন্তত 3 জন ব্যক্তি যদি থাকে তাহলে জুমা হয়ে যাবে। 3 জনের কম যদি হয় তাহলে জুমা হবে না। ইমাম ছাড়া মোট 4 জন ব্যক্তি যদি এক জায়গায় হয় তাহলে জুমা হবে। 4 জনের বেশি তো অবশ্যই হবে, ভালো, কিন্তু অন্তত 3 জন ইমাম সহ 4 জন ব্যক্তি যদি থাকে জুমার নামাজ হয়ে যাবে। 4টা পেয়ে গেলাম আমরা। এবার 5 নম্বর শর্ত হচ্ছে শাসক বা তার প্রতিনিধি বা শাসকের নিযুক্ত প্রাপ্ত কোন ইমাম বা খতিব সেখানে থাকা। এখানে যেহেতু শাসক বলতে কি বোঝায়, শাসক বলতে একদম আমিরুল মুমিনিন, প্রধানমন্ত্রী, ওটা না। প্রধানমন্ত্রী কর্তৃক প্রধানমন্ত্রী যেখানে নামাজ পড়ে তিনি সেখানে ইমাম নিযুক্ত করবে। এখানে মনে করেন প্রধানমন্ত্রী বলতে তিনি প্রধান, আমাদের সভাপতি সাহেব আছেন, সেক্রেটারি সাহেব আছেন, কিন্তু আমরা এখানে গ্রামের মধ্যে বসবাস করি, তারা ইসলামী ব্যবসাকে পরিচালনা করেন। তো তাদের দ্বারা নিয়োগপ্রাপ্ত কোন ইমাম বা খতিব যদি সেখানে থাকে তাহলে জুমার নামাজ হয়ে যাবে, কোনো সমস্যা নেই। 6 নম্বর সর্বশেষ যেটা, এটা হচ্ছে মসজিদটা হতে হবে জামে মসজিদ, এটাকে আমরা জামে মসজিদ বলে থাকি। জামে মসজিদের মানে হচ্ছে সর্বসাধারণের প্রবেশাধিকার। সমস্ত লোক, যেই হোক, একদম ফকির মিসকিন গরিব হোক বা একদম আপনি যত ধরনের নিম্ন শ্রেণীর লোক করতে পারেন, রিক্সাওয়ালা বলেন, ভ্যানওয়ালা বলেন, ঝালমুড়িওয়ালা বলেন, সব লোকের প্রবেশের জন্য অনুমতি প্রাপ্ত। এমন জায়গা যদি না হয় তাহলে জমা হবে না। এখানে আমার একটা আপত্তি আছে, আজকে আলোচনার মূল বিষয় হলো এটাই, বলিয়ে শুনেন। জুমার নামাজের মধ্যে এই সবগুলো শর্ত কিন্তু আমাদের মধ্যে আছে, 5টা শর্ত আমাদের মধ্যে আছে। 6 নম্বর শর্ত যেটা সর্বসাধারণের প্রবেশের জন্য যে একটা অনুমতি। আমাকে কয়েকজন মুসলিম প্রায় আরো কয়েকবার আমাদের আমাকে এরকম বলেছেন যে আমি তো জুমার নামাজের জন্য বা ওয়াক্তের নামাজের জন্য মসজিদে ঢুকতে পারি না। যদি ঢুকতে না দেওয়া হয়, যদি এটা উচ্চপদস্থ কারো থেকে এই আদেশটা হয়ে থাকে তাহলে আমাদের জুমার নামাজ হবে না। স্পষ্ট কত এটা।
যতদিন আমরা নামাজ পড়েছি, যদি এরকম উপযুক্ত কোনো কারণ থেকে এরকম আদেশ অফিসে দেওয়া থাকে বা দালানদের কাছে দেওয়া থাকে, কোন ব্যক্তিকে যদি ঢুকতে না দেওয়া হয় তাহলে ওই দিনের জন্য আমাদের হয় নাই। এখন যদি আপনি বলেন যে না আমার তো বিষয়ে জানা নাই, তাহলে আমার সমস্যা নেই। জানা থাকার পরও যদি এরকম করে থাকেন কেউ, তাহলে আমাদের এখানে মসজিদে জুমার নামাজ হবে না। জুমার নামাজের জন্য কোনো জায়গা অক্ষ করার কোনো শর্ত নাই, বা নিজের জায়গা হওয়ার কোনো দরকার নেই। এটা হচ্ছে সব থেকে বড় শর্ত। এজন্য যদি সিকিউরিটির সমস্যা থাকে, নিরাপত্তার যদি সমস্যা থাকে, অবশ্যই আমাদের এখানে সিসিটিভি আছে, মনিটরিং করার ব্যবস্থা করেন, যে এখানে মানুষের প্রতিনিধি লক্ষ্য করেন যে কে কি করতেছে। কিন্তু মানুষকে যদি আটকে দেন, জুমার নামাজ হবে না, জোর হয়ে যাবে ওটা, তাও আবার অনাকাঙ্ক্ষিত হবে, অবশ্যই গুনাহ হবে। এখানে পানিতে জানা মসজিদের মধ্যে জুমার নামাজ হয় না। জুমার নামাজ সঠিক হওয়ার জন্য সবার জন্য প্রবেশের অনুমতি থাকতে হবে। এখানে আমাকে এমন লোক বলেছেন, তিনি বলতেছেন যে হুজুর আমার এখানে একটা ফ্ল্যাট ছিল আগে, তো আমি কয়েক বছর আগে ফ্ল্যাটটা বিক্রি করে দিয়েছি, এখন আমি পাশে এই বিল্ডিং এ থাকি, তো এখন ওই ব্যক্তিকে ওনাকে ভিতরে আসার অনুমতি দেওয়া হয় না। এটা কত দুঃখজনক বিষয়, চিন্তা করে দেখেন। আল্লাহর বান্দাকে নামাজের জন্য আসার অনুমতি এটাকে আটকে দেওয়া হচ্ছে, বলতেছে আমাদের উপর থেকে নিষেধ আছে। এই জন্য আমার আপনাদের কাছে অনুরোধ থাকবে, আকুল আবেদন থাকবে, এটা যেহেতু আমরা এখানে জুমার নামাজ পড়তেছি, সকলের কাছে অনুরোধ থাকবে এটা যে আপনারা কেউ জুমার নামাজকে বিশেষ করে কোনো মুসল্লিকে বাধা দিবেন না, না হলে জুমার নামাজ কারোরই হবে না আমাদের। এটা হলো আমার কাছে ফতোয়া, এবং এটা ফতোয়া শুধুমাত্র সাধারণ ফতোয়া না, এখানে স্বাক্ষর আছে। দেখেন ফতোয়ায় কিন্তু স্বাক্ষর থাকা এটা খুব জরুরি বিষয়। বড় ওলামায়ে কেরাম মিরপুর দারুল মাদ্রাসা থেকে এখানে স্বাক্ষরকৃত ফতোয়া আছে আমার কাছে, মোটামুটি 5টা থেকে 6টা কিতাবের রেফারেন্স আছে এখানে। অবশ্যই এই জন্য যে কথাগুলো বললাম প্রত্যেকটা শর্ত আমাদের এখানে আছে, এই শেষ শর্তটা আপনারা সকলে পালন করার চেষ্টা করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই জুমা সম্পর্কে যে আলোচনা হয়েছে, কত ফজিলত হয়েছে, আমল হয়েছে, এই সবগুলো আমল করে সবগুলো ফজিলত যেন আমরা পাই, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন।